দখল করে পাড়ার কাউকে ঢুকতে যায় না, কিছু গুন্ডা মিলে এখানে বসে বিভিন্ন মিটিং টিটিং করে পাড়ার লোকের উপর অত্যাচার করে। মানে পাড়া প্রতিবেশী হিসেবে আমাদের উপরে প্রচন্ড অত্যাচার, প্রচন্ড সন্ত্রাস। সালে আমি যখন তৃণমূলে যোগদান করি, তারপরেও আমরা এই ক্লাবেই থাকি এবং এই ক্লাব ছিল ওয়ার্ড কার্যালয়। এটা পার্টি অফিস ছিল না, এটা ছিল ওয়ার্ড কার্যালয়। ওয়ার্ডটা সবার। ক্লাব দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা। রবিবার রাতেই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে। অভিযান ক্লাবের দখলদারি ঘিরে বিতর্কের সূত্রপাত। এই ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন 1 এবং 2 নম্বর ওয়ার্ডের দুই প্রাক্তন কাউন্সিলর নয়ন দাস এবং শিল্পী দাস। তাদের সাথে অপর পক্ষের বচসা শুরু হয়। ধীরে ধীরে তা হাতাহাতিতে পরিণত হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রায়গঞ্জ থানার আইসি সন্দীপ চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশের উপস্থিতিতে বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। আন্দোলনের সময় এ বিষয়ে ছোটকা পাল নামের এক আন্দোলনকারী ব্যক্তি তিনি বক্তব্য রাখেন। তিনি বলেন, এখানে মন্দির থেকে পাথরের মূর্তি ভেঙে বাইরে ফেলে রাখা হয়েছে। এটি আগে কংগ্রেসের ক্লাব ছিল, তাই তারা পুনরায় সেটা কংগ্রেসের ক্লাবে পরিণত করতে চান। এই মন্দির হচ্ছে সর্বজনীন। এই পাথরের মূর্তি দিচ্ছে হচ্ছে এক ঠিকাদার আমাদের সুদর্শনপুরে ঠাকুরকে ভালোবাসতো, মূর্তিটাকে দিছে। পাথরের মূর্তিকে না জানায় না কিছু করে ভাঙে রাস্তার মতন ফেলে রেখে দিচ্ছে। সেটা ভিডিও আছে, প্রতিষ্ঠা মন্দির। এটা কংগ্রেসি ক্লাব, কংগ্রেসি আমরা এটা নিব। এটা কংগ্রেসি তৃণমূল দখল করছে, এটা কংগ্রেসি আমরা নেব। আন্দোলনকারীদের বক্তব্য, এই ক্লাবটি বহু পুরনো, পাশেই রয়েছে ক্লাবের প্রতিষ্ঠিত কালী মন্দির। দীর্ঘদিন ধরে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ক্লাবটিকে জবরদখল করে তৃণমূলের কার্যালয় বানিয়েছিলেন বলে অভিযোগ। আরো অভিযোগ, এখানে পাড়া প্রতিবেশীদের ঢুকতে দেওয়া হতো না। এলাকার লোকজনের ওপর চলতো নির্মম অত্যাচার। আমরা ছোটবেলা থেকে এই ক্লাবে আসতাম, এই মন্দিরে আসতাম। এটা হচ্ছে আমাদের খুব জাগ্রত মন্দির, কালী ঠাকুরের মন্দির। এই কালী ঠাকুরের মন্দিরটা প্রতিষ্ঠিত কালী ঠাকুর আমাদের। তো কালী ঠাকুর যেটা প্রতিষ্ঠিত পাথরের আমাদের কালী ঠাকুর, তো সেই কালী ঠাকুরটা 3 মাস ধরে বন্ধ করে রেখে দিছে। এখানে বিশেষ করে কোনো পূজা টুজা নাই। এটাই আমাদের পাড়া প্রতিবেশী হিসেবে আমাদের ক্ষোভ। আর এই যে ক্লাব, আপনারা দেখুন এখানে 1970 লেখা আছে। এখানে দেখেন 1 নং 2 নং কার্যালয়, তৃণমূলের কার্যালয়। তখন তো 70 সালে তো তৃণমূলের জন্ম হয়নি। সেটাকে এখানকার গুন্ডারা জোর করে ক্লাবটাকে দখল করে পাড়ার কাউকে ঢুকতে যায় না, কিছু গুন্ডা মিলে এখানে বসে বিভিন্ন মিটিং টিটিং করে পাড়ার লোকের উপর অত্যাচার করে। সেটারই প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ। কাদের বিরুদ্ধে? তৃণমূল। আপনারা মানে কারা এসেছিলেন এখানে? আমরা পাড়া প্রতিবেশী। আচ্ছা, কোনো রাজনৈতিক দল না, আমরা কোনো রাজনৈতিক দল না। আমাদের মানে পাড়া প্রতিবেশী হিসেবে আমাদের উপরে প্রচন্ড অত্যাচার, প্রচন্ড সন্ত্রাস। এখন আমরা একটু সেই সন্ত্রাস থেকে বেরিয়ে আসছি। এখন আমরা বলতে পারছি এটার প্রতিবাদ। হাতাহাতি পর্যায়ে তো করবেই, ও তো ওই এই কালচার করেই তো আজকে এই জায়গায় আসছে। আজকে কোন জায়গায় ছিল, কোথায় আসছে আপনারা নিজেরাই জানতে পারবেন, আমাকে বলতে হবে না কি ছিল, কোথায় আসছে। যদিও ক্লাব দখল করা কিংবা তৃণমূলের কার্যালয় বানানোর অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন কাউন্সিলর নয়ন দাস। তিনি জানিয়েছেন, এখানে ওয়ার্ড কার্যালয় ছিল, সেখান থেকে সরকারি পরিষেবা দেওয়া হতো। এখানে দলের কোনো বিষয় নেই। অ্যাকচুয়ালি আমাদের এই ক্লাবটা আজকের না, অনেকদিনের পুরনো ক্লাব। আপনারা ছবি দেখতে পারবেন, যে এখানে আছে ছবি, আপনারা দেখা যাবে। নিয়ে আসুন ছবিটা। আমরা 1988-89 সাল থেকে আমরা এখানে ক্লাব করি। আমাদের ক্লাবের সিনিয়র ছিলেন তিমির মজুমদার, যার হাত ধরে আমরা এই ক্লাবে এসেছি। উনি ছিলেন এই ক্লাবের সিনিয়র মেম্বার। তা আমরা এই ক্লাব করতাম। 2017 সালে আমি যখন তৃণমূলে যোগদান করি, তারপরেও আমরা এই ক্লাবেই থাকি এবং এই ক্লাব ছিল ওয়ার্ড কার্যালয়। এটা পার্টি অফিস ছিল না, এটা ছিল ওয়ার্ড কার্যালয়। ওয়ার্ডটা সবার। যখন কাউন্সিলর থাকবো তখন দল মত নির্বিশেষে আমরা ওয়ার্ডের জন্য কাজ করব। তো এখানে 1 নম্বর ওয়ার্ড এবং 2 নম্বর ওয়ার্ডের যারা আছেন সবাই পৌরসভার সরকারি পরিষেবা নেওয়ার জন্য এখানে এসেছিলেন, কোনো পার্টির কাজ নয়। এই ক্লাব আমরা করতাম। আজকে হঠাৎ শুনলাম যে আমাদের ক্লাবে কিছু লোক যারা বিজেপির নাম দিয়ে এখানে এসে তারা এখানে ভাঙচুর করছে। তো
তখন আমরা খবর পেয়ে দৌড়ে আসলাম। আমরা তখন ওদেরকে আটকানোর চেষ্টা করলাম, প্রতিরোধ করলাম, এবং পুলিশ এলো। রায়গঞ্জ থানার টাউনবাবু এসে মাঝখানে রায়গঞ্জ থানার আইসি এসে উনি দুই পক্ষকেই আটকালো। তখন ওরা বললো যে আমরা ক্লাব দখল করতে আসিনি, আমরা মন্দিরের ব্যাপারে আসলাম। পুলিশকে দেখে ওরা তখন ক্লাব থেকে মন্দিরে ট্রান্সফার হলো। 4 তারিখ অবধি সে তৃণমূল ছিল এবং তৃণমূলের হয়ে ঘুরে বেড়াতো, এবং 4 তারিখের পর সে বিজেপি হয়েছে। তার ছবিও আমাদের কাছে আছে, সেই ছবিও আপনাদের আমরা দিতে পারবো। তারা এখন ওই ছবি তুলেই এখন পাড়ায় বিজেপি হয়ে সন্ত্রাস করছে। ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই। এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মানিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং কিউএনএ সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31শে মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়।